15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। গোটা বাংলাদেশের এই উচ্চেঙ্গদেরকে টাইট দেওয়ার জন্য আমাদের এই কুকুর বাহিনী যথেষ্ট। আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। টক 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 করে কাঁপছে। ওরা বাবা রে বাবা, বাংলাদেশের এই মুহূর্তে দেখুন দেখুন কি বিশাল বড় জেট প্লেন। 2024 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ বিদায়ের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন এক যুদ্ধঘাতী উত্তেজনা মোড় নিয়েছে। বর্ডার সীমান্তে ক্রমবর্ধমান সংঘাত, হুট করে চিকিৎসা ক্ষেত্রে ভিসা বন্ধ, ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, অত্যাচার, নানা রকম তথ্য, অপতথ্য এবং গুজব ছড়িয়েছে ভারতীয়রা। আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে দুই দেশের সেনাপ্রধানের পাল্টাপাল্টি হুমকিতে যুদ্ধের দ্বারপ্রান্তে আজ দুটি দেশ। তো চলুন এক নজরে দেখে নেই আজকের ভিডিওতে বিশ্বের কোন কোন দেশ ভারত এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, কে কার পক্ষে অস্ত্রের হাত বাড়িয়ে দিবেন। প্রথমেই জানবো ভারতকে নিয়ে। ভারত একটি বৃহৎ অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি এবং বৈশ্বিক অঙ্গনে তাদের বন্ধুত্বের ক্ষেত্র ব্যাপক। ভারত বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে এবং বন্ধু রাষ্ট্র হিসেবে কাজ করছে। প্রধান বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় বন্ধু রাষ্ট্র। তালিকার 1 নম্বরে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। যৌথ সামরিক মহড়া এবং অত্যাধুনিক প্রযুক্তির বিনিময়ে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। প্রযুক্তি, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার অন্যতম মিত্র হচ্ছে এই আমেরিকা। ভারতের দ্বিতীয় বন্ধু রাষ্ট্র হিসেবে তালিকায় রয়েছেন রাশিয়া। ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি আমদানি করে আসছে। রাশিয়ার সাথে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক মূলত অস্ত্র আমদানি এবং যৌথ উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেমন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র প্রকল্প। প্রতিরক্ষা জ্বালানির ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের অংশীদার এই রাশিয়া। তালিকার 3 নম্বরে রয়েছেন জাপান। অবকাঠামো উন্নয়ন এবং বুলেট ট্রেন প্রকল্পে সহযোগী এই জাপান। ভারতের সাথে জাপানের প্রতিরক্ষা সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা প্রধানত চীনের উত্থানের প্রতি একটি ভারসাম্যমূলক পদক্ষেপ। 4 নম্বরে বন্ধু রাষ্ট্র হিসেবে জায়গা করে নিয়েছে ইসরায়েল। কৃষি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে এই ইসরায়েল। ইসরায়েল থেকে ভারত উন্নত ড্রোন, বার্ডার এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমদানি করেছে। এই সম্পর্কে মূলত প্রতিরক্ষা প্রযুক্তি এবং সন্ত্রাস দমনে কৌশলগত ভূমিকা রেখেছে এই ইসরায়েল। তালিকার 5 নম্বরে অবস্থান করতেছেন ফ্রান্স। ভারত রিসেন্টলি ফ্রান্সের কাছ থেকে রাফালে যুদ্ধ বিমান আমদানি করেছে, যা তাদের 2024 সালে সামরিক শক্তি বাড়ানোর একটি বড় পদক্ষেপ। এছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং নেপাল ভারতের পক্ষেই কথা বলবেন। এ পর্যায়ে যুদ্ধ মোকাবেলায় আমরা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে যারা সমর্থন করবে তাদের নাম দেখে নেব। বাংলাদেশ তার স্বাধীনতার পর থেকে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। বন্ধু রাষ্ট্র হিসেবে 2024 সালে যারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন বাংলাদেশের পক্ষে, তালিকার 1 নম্বরে অবস্থান করতেছেন চীন। চীন বাংলাদেশের প্রধান সামরিক অংশীদার, যেখান থেকে বাংলাদেশ আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ করে থাকে। চীনের সাথে যৌথ সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তি বিনিময়ও হয় বাংলাদেশের। 2 নম্বরে বাংলাদেশের পক্ষে অস্ত্রের হাত বাড়িয়ে দিবেন জাপান। মেট্রো রেল ও অবকাঠামো প্রকল্পের বিশ্বস্ত বন্ধু এই জাপান। জাপানের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা সীমিত হলেও কৌশলগত এবং প্রতিরক্ষা আলোচনার ক্ষেত্রে তাদের মাঝে সম্পর্ক বিদ্যমান। বিশেষত আধুনিক স্থিতিশীলতা বজায় রাখতে এই সম্পর্ক গুরুত্বপূর্ণ হতে পারে। 3 নম্বরে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে কাজ করবেন ইসলামিক শক্তিশালী দেশ সৌদি আরব। বাংলাদেশের লাখো কর্মীর কর্মস্থল এই সৌদি আরব। সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ক্রমশ দৃঢ় বৃদ্ধি পাচ্ছে। সামরিক সরঞ্জাম সরবরাহে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও সৌদি আরবে বাংলাদেশের সেনাবাহিনীর কিছু সদস্য শান্তিরক্ষা মিশনেও কাজ করছেন। 4 নম্বরে ইসলামিক শক্তিশালী দেশ তুরস্ক বাংলাদেশের পক্ষেই গুণগান গাবেন। বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের মজবুত বন্ধন তুরস্কর সাথে। সামরিক সরঞ্জাম প্রযুক্তি সহায়তার তুরস্ক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সাম্প্রতিক সময়ে তুরস্ক থেকে সাবমেরিন, ড্রোন এবং অন্যান্য প্রযুক্তি আমদানি করেছে বাংলাদেশ, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। 5 নম্বরে রিসেন্টলি পাকিস্তান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে কাজ করছে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার সাথে সাথে পাকিস্তান চলে এসেছেন বাংলাদেশের পক্ষেই। পাকিস্তান বাংলাদেশ সামরিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ অংশীদার বর্তমান। বাংলাদেশ পাকিস্তানের সামরিক অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করেছে এবং তাদের সঙ্গে যৌথ সামরিক মহড়াও পরিচালনা করে। পাকিস্তানের গোয়াদার বন্দর এবং বাংলাদেশের অর্থায়নে পরিচালিত অন্যান্য অবকাঠামো প্রকল্পগুলো বাংলাদেশের সামরিক উপস্থিতির বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। বাংলাদেশের বন্ধুত্বমূলক সম্পর্ক অর্থনৈতিক
জাতি, সংস্কৃতি এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। এই দেশগুলো ছাড়াও বাংলাদেশের পক্ষে যারা হাত বাড়িয়ে দিবেন, ভুটান, নেপাল এবং মালয়েশিয়া। তো সবশেষে যেটা বলতে পারি, ভারতের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে বৈশ্বিক প্রভাবশালী দেশগুলো রয়েছে এবং সুসম্পর্ক বহুমাত্রিক। আর বাংলাদেশের পক্ষে বন্ধু রাষ্ট্রগুলো প্রধানত উন্নয়ন এবং শ্রম রপ্তানি কেন্দ্রিক। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। দেশের অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। টিল দেন, টেক কেয়ার এন্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।